আমরা অনেকেই জানি না পরিত্যক্ত ছায়াযুক্ত স্থানে কোন ধরনের ফসল চাষ করা যায় কিংবা বড় গাছপালার মাঝখানে কোন ধরনের ফসল চাষ করা যেতে পারে। বিধায় আমাদের দেশে অনেক জায়গা রয়েছে যেগুলো ফসলহীন অবস্থায় পড়ে রয়েছে। আসুন জেনে নেওয়া যাক পরিত্যক্ত ছায়াযুক্ত স্থানে কিংবা বড় গাছপালার মাঝখানে কোন ধরনের ফসল চাষ করে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। এক্ষেত্রে আমি প্রথমেই বলবো আদা চাষের কথা। কারণ আদা গাছ পরিত্যক্ত স্যাঁতসেঁতে ছায়াযুক্ত এলাকাতে খুব ভালোভাবে জন্মাতে পারে এবং এর উৎপাদনও ভালো হয়ে থাকে। বিধায় আপনারা পরিত্যক্ত এবং ছায়াযুক্ত স্থান যদি হয়ে থাকে তাহলে আদা চাষ করতে পারেন, বা আদা আপনারা সিমেন্টের বস্তা করে লাগাতে পারেন বাড়ির উঠানে কিংবা আঙিনায়। যেহেতু আদা একটি উপকারী এবং মূল্যবান ফসল, তাই আপনারা চাইলে এটি বৃহৎ আকারেও চাষ করতে পারেন। দ্বিতীয়ত আমি বলবো হলুদ চাষের কথা। হলুদও একটি উপকারী এবং মূল্যবান ফসল। এটির ছায়াযুক্ত পরিত্যক্ত স্থানে কিংবা বড় গাছপালার মাঝখানে ভালো উৎপাদন হয়ে থাকে। সুতরাং আপনারা হলুদ চাষ করতে পারেন। হলুদ চাষে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না কিংবা অধিক কোনো সার প্রয়োগ করতে হয় না। এটির তেমন কোনো রোগবালাইও পরিলক্ষিত হয় না, বিধায় কোনো কীটনাশক প্রয়োগেরও প্রয়োজন হয় না। তাই বলা যায় হলুদ একটি লাভজনক ফসল। এটি চাইলে আপনার বৃহৎ আকারেও চাষ করতে পারেন। এরপর আমি বলবো পেঁপে চাষের কথা। পেঁপে গাছ যে কোনো জায়গাতে খুব ভালোভাবে জন্মাতে পারে, এর বাজারে রয়েছে এর ব্যাপক চাহিদা। আপনারা চাইলে পেঁপে গাছ লাগাতে পারেন। অল্প কিছু পরিশ্রমের মাধ্যমে পেঁপের ভালো ফলাফল আপনি পেতে পারেন। এটি কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই বাজারজাত করা যায়, বিধায় এটি একটি লাভজনক ফসল। এরপর আমি বলবো মিষ্টি আলু কিংবা মাছ আলু চাষ করতে। মিষ্টি আলুর ও মাছ আলুরও বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এটি চাইলে আপনারা চাষ করতে পারেন। এটিও ছায়াযুক্ত পরিত্যক্ত স্থানে কিংবা বড় গাছপালার মাঝখানে খুব ভালো উৎপাদন হয়ে থাকে। তাই আপনারা চাইলে এটি বৃহৎ আকারে কিংবা অল্প পরিমাণে চাষ করতে পারেন। তা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যে জায়গাতে এই ফসলগুলো লাগাবেন সেই জায়গাতে একটু তুলনামূলক উঁচু থাকতে হবে। বৃষ্টির পানি নিষ্কাশনের খুব ভালো একটা ব্যবস্থা রাখতে হবে। অন্যথায় যদি পানি আটকে থাকে তাহলে ওই গাছগুলো কিংবা ফসলগুলো পচে যাওয়ার আশঙ্কা থাকে। আবার যদি জলাবদ্ধ কোনো ছায়াযুক্ত জমি হয়ে থাকে যেখানে ধান চাষ করা সম্ভব হচ্ছে না, এরকম জমি থাকলে আপনারা সেখানে কচুরলতি চাষ করতে পারেন। কচুরলতির বাজার চাহিদা রয়েছে ব্যাপক এবং এর বাজার মূল্য অনেক বেশি হয়ে থাকে। এর পরিচর্যা এবং উৎপাদন খরচ তুলনামূলক খুবই কম হয়ে থাকে, বিধায় এটি একটি অত্যন্ত লাভজনক ফসল। সুতরাং আপনাদের যদি এরকম জলাবদ্ধ কোনো জমি থেকে থাকে তাহলে আর দেরি না করে কচুরলতি চাষ শুরু করুন। এরকম কৃষিমূলক তথ্যের জন্য কিছুর সাথেই থাকুন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আশাকাঙ্ক্ষিত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।